সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আসলে আলী আশরাফ আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি একবার এই জন্য যে আপনি 26 তারিখ হলো শহীদুল ইসলামের জন্ম, 30 তারিখ সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের শতবার্ষিকী। যেহেতু ঈদের কারণে আপনি দুইটা দিনই 26 তারিখে করলেও লোক পাবেন না, 30 তারিখে করলেও লোক পাবেন না, এই জন্য আপনি করেছেন। তবে আমি আপনাকে বলে যাচ্ছি, আগামী 30 বছর আর এই কুরবানিদের কারণে আপনাদের একটু লক্ষ্য করতে হবে না। কেন জানান তো বললাম, চালাকি করেছে। তাহলে ঈদ তো 10 দিন 10 দিন পিছায় না, আগে বছর তো 28 তারিখ দিতে হবে না, আরো পরে যাবে, তাহলে 2 দিনই পালন করতে পারবেন। এটা আমার কিন্তু না, এটা চালাকি। যাই হোক, আজকে যে দুজনের জন্য এখানে আলোচনার আয়োজন করা হয়েছে, চিন্তা করা অদ্ভুত একটা মিল আছে। কবি নজরুলের জন্ম কত 1899 সাল, উনি আমাদের মাছ থেকে চলে গেলেন কবে 1976 সালে উনি আমাদের মাছ থেকে চলে গেলেন। বেঁচেছিলেন অনেকদিন। ওনার জন্মের পর থেকে বা উনি যখন ছোটবেলা থেকে কবিতা লেখা শুরু করলেন, গান লেখা শুরু করলেন, তারপরে মাত্র 42 বছর বয়স পর্যন্ত উনি সাহিত্যকর্ম করতে পেরেছেন। পৃথিবীর ইতিহাসে কোনো তুলনা নেই। একজন মানুষ 77 বছর বয়স বেঁচেছিলেন, 42 বছর বয়সে তার বাকশক্তি হারিয়ে যায়। যার কণ্ঠ দিয়ে আগুন ধরত, তার মতো মানুষ নির্বাক হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে এমন আরেকজন কবি দেখান, সাহিত্যিক দেখান তো, এত কষ্ট করে ছোটবেলা থেকে দোকানে কাজ করেছেন, যাত্রা দলের গান গেয়েছেন, নাটক করেছেন, কত ধরনের প্রতিভা তার ভিতরে, অথচ কত সাধারণ পরিবার থেকে এসেছিলেন। আবার যুদ্ধেও নিয়ে গেছেন, যুদ্ধের মর্যাদাও নিয়ে গেছেন। এবং ওনার একটা কবিতা আছে, আমাদের জাতীয় পতাকা উপহার দিলেন, স্বাধীন বাংলাদেশ উপহার দিলেন জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান যে কথাটা বলছিল আমাদের যে জিয়াউর রহমান হলো সার্বভৌমত্ব গঠনের নিশ্চয়তার একজন গ্যারান্টার। এই বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের গ্যারান্টার ছিল জিয়াউর রহমান। আর নজরুল ছিল আমাদের সাহিত্য সংস্কৃতির গ্যারান্টার। নজরুলের সাহিত্য সংস্কৃতি দেখবেন যে আমাদের সকল স্তরের মানুষের কথা বলা আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন। তিনি সেবা সঙ্গীত রচনা করেছেন, আবার উনি আমাদের হাম রচনা করেছেন, আবার আমপারা রচনা করেছেন, হাত দিয়েছিলেন। অর্থাৎ সূরাগুলোকে বাংলা তর্জমা করে কবিতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। এই হাম নাচ আজও আমরা তারই গান শুনি। রমজানের ওই যে গানগুলো আমাদের এখনো কাজে বাজে। এখন আমাদের সমস্ত মিডিয়া রমজান শেষ হয়ে গেলে তার গানগুলো বেজে ওঠে, নজরুলের গানগুলো। হ্যাঁ, এখন সেই নজরুলের চিন্তা চেতনা আমরা 71-এর যুদ্ধে পেয়েছিলাম। 71-এর যুদ্ধে নজরুলের চেতনায় কিন্তু সেনারা ঝাঁপিয়ে পড়লো। 71-এর চেতনায় জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করার সাহস বলেন মানুষের মধ্যে। আর 71-এর চেতনার মূল মন্ত্র ছিল নজরুলের কবিতা, গান এবং বিদ্রোহী কবিতা এবং তার সেই উদ্দীপনাময় গান। এই কবিতা গানগুলো দিয়ে মানুষের মধ্যে নাড়া দিয়েছিলেন, চেতনা নাড়া দিয়েছিলেন। আজকে এই যে 24-এর গণ আন্দোলন দেখেন, ঢাকার দেয়ালে যে গ্রাফিটি দেখি, সব লেখা নজরুলের কবিতা। তার লাইনগুলো আমরা দেখি, আমি উদ্বুদ্ধ হয়েছে। আমার ছেলেরা, ছোট ছোট ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয়ে বুক করে দাঁড়িয়েছে রাইফেলের সামনে, যে গুলি খাও, আমরা গুলি দিতে রাজি আছি, তোমার এই স্বৈরাচার থেকে, ফ্যাসিস্ট থেকে মুক্ত হতে চাই। অসংখ্য ছেলে মেয়ে, প্রায় 1,500 ছেলে মেয়ে রক্ত দিল, প্রায় 30,000 ছেলে মেয়ে এখন আহত, 1,500-700 ছেলে মেয়ের চোখ নাই। তারা কখনো এই বাংলাদেশ, নির্মল বাংলাদেশ, বাংলাদেশের সবুজ ভূমি, মা বাবাকে কখনো দেখতে পাবে না। এরা আমাদের জন্য জীবন দিয়েছে। এই জন্য এই বাংলাদেশ নজরুলের বাংলাদেশ, এই বাংলাদেশ জিয়াউর রহমানের দেশপ্রেমিকের বাংলাদেশ। আমাদের বাংলাদেশের জন্য গ্যারান্টি হলো জিয়াউর রহমানের রাজনীতি। কিভাবে গ্যারান্টি করলেন জিয়াউর রহমান? জিয়াউর রহমান বললেন, আমাদের আত্মপরিচয় হওয়া দরকার,
আমাদের আত্মপরিচয় কি, আমরা কারা? 1974 সালে শেখ মুজিব বললেন তোমরা সব বাঙালি হয়ে যাও। তখন এই সন্তুলনার পিতা মানববন্ধনের নামা বললেন আমি তো আমি কিভাবে বাঙালি। সারিতে দাঁড়ানোর সুযোগ হয়েছিল এবং হঠাৎ করে দেখলাম যে ঝড়ের বেড়ে এক ভদ্রলোক আসলেন, সবার সাথে হ্যান্ডশেক করলেন, করে কিছুই বললেন না, শুধু মাইকে বললেন সবাইকে অনেক শুভেচ্ছা, আমি এই প্রতিষ্ঠানের জন্য, এই উন্নয়নের জন্য এই কাজটা করেছি, একটা সামান্য টাকার কথা বলেছেন বলে আবার চলে গেলেন। ওনার পড়া ছিল পায়ে একটা কেটস, একটা সিম্পল একটি প্যান্ট এবং গোল গলা একটা, যেটা আমরা টি শার্ট বলি, এই গেঞ্জি পরা। তা আমি অবাক হয়েছিলাম যে একজন রাষ্ট্রপতি এই সিম্পল একটা ড্রেস পরে চলে আসলেন, আর এখন তো একটা ইংরেজি চেয়ারম্যান পৌরসভা কাউন্সিলর হলো যে স্যুট বুট পরে চলে। তা আজকে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি কিন্তু চেষ্টা করতেন সেরকম একটা সিম্পলভাবে একটা চলা। ওনার একটা সিম্পল একটা শার্ট, কখন দেখবেন তার কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে নিজের কাপড় নিজে বহন করেন, টিস্যু মুছে কোথাও ফেলেন না, এই ওনার পকেটে বুঝে নেন। তা আমরা যদি এই আদর্শগুলো নিয়ে, ভালো দিকগুলো নিয়ে আমরা যদি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তবে অবশ্যই আমাদের অতীতে যে বঞ্চনাগুলো আছে এগুলো থেকে আমরা হয়তো একটা নতুন বাংলাদেশ গড়ার কাজে আমাদের এগিয়ে যেতে সচেষ্ট হবে। এই পর্যায়ে বক্তব্য অনুরোধ করছি দৈনিক বাংলার ডাক ওনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে আমাদের প্রোগ্রামে ডাকার সাথে সাথে চলে আসেন। আর সালাম ভাইয়ের সাথে আমার কালকেও কথা হয়েছে, এখন একটি বিশেষ প্রোগ্রামে আছে, তিনি চলে আসবেন, আমাকে বলছেন প্রোগ্রাম শুরু করে দিতে, তিনি চলে আসবেন, মন্ত্রী মহোদয় চলে আসবেন। আমরা এই আলোচনা অনুষ্ঠানটা করার একটা পেছনে কারণ ছিল, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হচ্ছে একটা সরকারি বন্ধ, বিশাল বন্ধ, এটা হচ্ছে ঈদের বন্ধ। কিন্তু দুটি অনুষ্ঠানে কিন্তু ঈদের মধ্যে, একটা হচ্ছে 26 তারিখে কবি নজরুলের জন্মজয়ন্তী আর 30 তারিখে জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী। ফলে এই দুজন বাংলাদেশের কিংবদন্তি মানুষের মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী পড়ে গেছে ঈদের বন্ধের মধ্যে, যে জন্য আমরা আজকে এই দুজনের নিয়ে একটি অনুষ্ঠান সাজিয়েছি। আমরা তাদেরকে স্মরণ করছি, স্মরণ সভা। যারা এসেছেন, যারা দূর থেকে দেখছেন, শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই যে আরেকটা আছে, ওটা দিয়ে। সবাই হয়েছে? আল্লাহ যারা কিনারে আছেন একটু মাঝখানে আসেন, আপনারা চলে আসেন, মাঝখানে একটু হয়ে গেছে। আপনার মাঝখানে চলে আসেন, সবাই চলে আসেন। হ্যাঁ ভাবি, আপনার মাঝখানে যান, একটু মাঝখানে যান।